গাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনকে। এই নির্মম ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ৮টার দিকে মহানগরীর বাসন থানা চান্দানা চৌরাস্তার মোড়ে ঈদগাহ মার্কেটে। তুহিন ছিলেন একজন সাংবাদিক। স্ত্রী এবং সন্তান নিয়ে গাজীপুর ভাড়া বাসায় থাকতেন। তুহিন রাতের বেলা বাড়ির দিকে ফিরছিলেন। তখন চান্দানা চৌরাস্তার মোড়ে বাদশা মিয়া নামের এক ব্যক্তির সঙ্গে গোলাপী নামের এক নারীর সাথে ঝগড়া শুরু হয়। গোলাপী পেশায় ছিলেন একজন কল গার্ল, যে কৌশলে মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করে সন্ত্রাসীদের মাধ্যমে অর্থ হাতিয়ে নিতেন। ঝগড়ার এক পর্যায়ে বাদশা নারীটিকে আঘাত করেন। সাথে সাথেই সন্ত্রাসীরা হাতে অস্ত্র নিয়ে গোলাপীর পক্ষ নিয়ে বাদশা মিয়াকে কোপাতে শুরু করেন। বাদশা মিয়া দৌড়ে সেখান থেকে পালিয়ে যান। রাস্তার পাশ থেকে এই দৃশ্য ভিডিও করছিলেন সাংবাদিক তুহিন। সন্ত্রাসীরা বিষয়টি বুঝতে পারেন এবং পেছনে ফিরে তুহিনকে মারার জন্য দৌড়াতে শুরু করেন। তুহিন বিষয়টি বুঝতে পেরে নিজের প্রাণ বাঁচাতে দৌড়ে একটি চায়ের দোকানে আশ্রয় নেন, কিন্তু কোনো লাভ হয়নি। ৭-৮ জন সন্ত্রাসী মিলে চায়ের দোকানে ঢুকে ধারালো দা ও চাপাতি দিয়ে তুহিনকে এলোপাথারি কোপাতে থাকে। তুহিন তখন বলছিলেন, ভাই আমাকে ছেড়ে দিন, আমাকে ক্ষমা করে দিন। কিন্তু সন্ত্রাসীরা তাকে ছাড়ে না। এক পর্যায়ে তুহিনের শরীর নিস্তেজ হয়ে যায় এবং তুহিন সেখানেই মারা যায়। চায়ের দোকানের মালিক এর থেকে জানা যায় এই চিত্রটা কতটা ভয়াবহ ছিল। তখন তিনি বলেন, আমি দোকানে বসে কাজ করছিলাম, হঠাৎ দেখি তুহিন ভাই দৌড়ে এসে দোকানে লুকিয়ে পড়েন। তার পিছু নিয়ে কিছু সন্ত্রাসী দোকানে ঢুকে তাকে কোপাতে থাকে। আমি বাধা দিতে গেলে আমাকেও মেরে ফেলার হুমকি দেয় তারা। এই সময় আশেপাশে অনেক লোকজন ছিল, কিন্তু সন্ত্রাসীদের অস্ত্রের ভয়ে কেউ এগিয়ে আসেনি। পুলিশ জানায় এটি কোনো চাঁদাবাজির ব্যাপার নয়। নারী গঠিত ঝগড়ার ভিডিও ধারণ করা সাংবাদিক তুহিন খুন হয়েছেন। সিসিটিভি ফুটেজের মাধ্যমে খুনিদের ধরার চেষ্টা চলছে। এই নির্মম হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সংবাদ মহলে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা যায় এবং হত্যাকারীদের আইনের আওতায় আনার জন্য দাবি জানায়। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার সকালে সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের উদ্যোগে গাজীপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।